ভাইয়া, আজকে আমাদের ডে 3-তে আমরা কিছু স্পেসিফিক ভোকাবুলারি দেখবো এবং সেগুলো কিভাবে মনে রাখতে হয় সেই ব্যাপারগুলো আমরা দেখবো। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথমেই একটা ওয়ার্ড আছে, একটু টাফ, বাট আমাদের শিখতে হবে। সেটা হচ্ছে, অন্য একটা কালি ইউজ করি, অ্যাবনেকশন। অ্যাবনেকশন। ওকে। এখন এই ওয়ার্ডটা আমরা একটু রিলেট করার চেষ্টা করব। এখন কিভাবে রিলেট করব ভাই? প্রথম কথা হচ্ছে, এবি প্লাস আমরা জিনিসটারে বলতে পারি হচ্ছে নেগেট। ঠিক আছে। আচ্ছা, এখন এবি মানে কি? এবি মানে কিন্তু আমরা তোমাদেরকে প্রথম ভিডিওতে বলছিলাম, এবি প্রিফিক্স এর মানে হচ্ছে অ্যাওয়ে ফ্রম। এবি প্রিফিক্স এর মানে কি? এবি প্রিফিক্স এর মানে হচ্ছে অ্যাওয়ে ফ্রম। তাইলে কি ভাইয়া আমরা বলতে পারি এবি মানে হচ্ছে অ্যাবসেন্ট? এবি মানে কি আমরা বলতে পারি অ্যাবসেন্ট? আর এখানে নেগেট থেকে কি হইতে পারে বলতো? নেগোসিয়েশন। নেগোসিয়েশন। আচ্ছা, তাহলে এখন একটা জিনিস আমরা বুঝি, অ্যাবসেন্ট নেগোসিয়েশন জিনিসটা কি? অ্যাবসেন্ট নেগোসিয়েশন। আচ্ছা, এখন আমি তোমাকে একটা বলি, when two lovers can't negotiate with their parents about their love, then they have to sacrifice their love. কি বললাম ভাইয়া? আবার বলি, when two lovers can't negotiate with their parents about their love, they have to self sacrifice for others. একটা ওয়ার্ড বলছি, সেটা হচ্ছে স্যাক্রিফাইস। মেন মেন এখানে ভিউ পয়েন্টটা কি? মেন ভিউ পয়েন্টটা হচ্ছে এখানে স্যাক্রিফাইস। তাহলে ভাইয়া, এখানে তোমার এই অ্যাবনেকশন মানে হচ্ছে স্যাক্রিফাইস। তো আমরা আরো কিছু সিনোনিম আসলে শিখে নিই অ্যাবনেকশনের। তাহলে প্রথমটা আমরা বলতে পারি হচ্ছে স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস। তারপরে আমরা বলতে পারি হচ্ছে, আরেকটা বলতে পারি রিনাউন্সিয়েশন। রিনাউন্সিয়েশন। এই ওয়ার্ডটা তোমাদের জন্য একটু নতুন, তোমরা একটু মাথায় রাখবা। সেটা হচ্ছে রিনাউন্সিয়েশন। রিনাউন্সিয়েশন। ঠিক আছে। তো রিনাউন্সিয়েশন ওয়ার্ডটা যদি কিভাবে মনে রাখতে পারো? রিনাউন্সিয়েশন ওয়ার্ডটা যদি তোমরা না অর্থ জানো, তাহলে কি তোমাদের পরীক্ষার হলে 1 নাম্বার স্যাক্রিফাইস করতে হবে না? এই ওয়ার্ডটার অর্থ যদি না জানো, তাহলে কিন্তু 1 নাম্বার স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস মানে কি? অ্যাবনেকশন। ঠিক আছে। আশা করছি এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা এখন আমাদের সেকেন্ড যে ওয়েটা আছে, সেকেন্ড আমাদের যে ভোকাবুলারি আছে সেটাতে আমরা যাই। তারপরটা হচ্ছে অ্যাবরিজিনাল। অ্যাব অরিজিনাল। অ্যাব অরিজিনাল। ভাই অ্যাব অরিজিনাল মানে কি? আবার ভাই আসেন, এবি। আমার খুব পছন্দের একটা জিনিস হচ্ছে এবি। ঠিক আছে। এবি মানে কি? এবি একটা প্রিফিক্স, তার মানে হচ্ছে অ্যাওয়ে ফ্রম। এখন এটারে ভাই এভাবে চিন্তা না করি, একটু চিন্তা করি এ বি এভাবে। আচ্ছা ভাই, এগুলা কি অ্যালফাবেটের ইনিশিয়াল লেটার না? বা আমরা মানে বলতে পারি না, যেহেতু এটা দিয়েই শুরু হয়, এ বি বলতে আমরা কি ইনিশিয়ালি বা অরিজিনালি কি বুঝি? অরিজিনালি আমরা এই অ্যালফাবেট গুলাকেই বুঝি। আচ্ছা, সেরকম ধরো, এগুলা কি ইনিশিয়ালি কোন একটা কিছু, ইনিশিয়ালি যারা একদম কোন একটা জায়গায় একদম ইনিশিয়ালি থেকে থেকে আসতেছে, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি আদিবাসী। মানে আদি হতেই যারা বাস করে আসতেছে। তাহলে অ্যাবরিজিনাল মানে কি? অ্যাবরিজিনাল মানে হচ্ছে আদিবাসী। তাইলে আমরা এখানে কয়েকটা সিনোনিম বলতে পারি, যেরকম প্রিমিটিভ বলতে পারি না? মানে প্রিমিটিভ শব্দটা কিভাবে আসছে বলতো? প্রাইমারি থেকে আসছে, একদম আদি থেকে আসছে। তাই হচ্ছে আমরা বলতে পারি প্রিমিটিভ। ঠিক আছে। নেটিভ বলতে পারি আমরা। আরেকটা জিনিস বলতে পারি ইন্ডিজেনাস। এই ওয়ার্ডটা তোমরা 9-10-এ পড়ে আসার কথা। 9-10-এর তোমাদের ভোকাবুলারি, ভোকাবুলারি বলছি কেন, ইংলিশ ফর টুডে বইটাতে
এই ওয়ার্ডটা থাকার কথা, আমার বইয়ে এই ওয়ার্ডটা ছিল, আশা করি তোমাদের বইয়ে এই ওয়ার্ডটা আছে, ইন্ডিজেনাস। ঠিক আছে, তাহলে অ্যাবরিজিনাল মানে আমরা বলতে পারি প্রিমিটিভ, নেটিভ, অথবা কি বলতে পারি, ইন্ডিজেনাস। আচ্ছা, আসো তারপরে আমরা আরেকটা দেখি, সেটা হচ্ছে অ্যাবর্টিভ। অ্যাবর্টিভ, আচ্ছা, অ্যাবর্টিভ জিনিসটাকে আমরা, অ্যাবর্টিভ শব্দটা শুনলেই আমাদের একটা শব্দের কথা মনে পড়ে না, অ্যাবর্ষণ। অ্যাবর্টিভ শব্দটা শুনলেই কিন্তু আমাদের অ্যাবর্ষণের কথা মনে পড়ে। ঠিক আছে, তাহলে যখন অ্যাবর্ষণ হয় তার মানে কি, বার্থ অফ এ চিলড্রেন ইজ আনসাকসেসফুল। বার্থ অফ এ চাইল্ড ইজ আনসাকসেসফুল। এখন ভাই, বার্থ অফ এ চাইল্ড ইজ আনসাকসেসফুল, মেন আমাদের কি পয়েন্টটা কি, মেন আমাদের কি পয়েন্টটা হচ্ছে আনসাকসেসফুল, মানে সাকসেসফুল হইতে পারেনি। তো এখন এইটা হচ্ছে তোমার অ্যাবর্টিভের একটা সিনোনিম। আরেকটা সিনোনিম তোমার হতে পারে, যেটা হচ্ছে আনসাকসেসফুল কে আমরা বলতে পারি হচ্ছে ফ্রুটলেস। ফ্রুটলেস, যেহেতু এখানে বেবিটা হচ্ছেই না, সেহেতু এটারে কি বলতে পারি, সেহেতু এটারে বলতে পারি ফ্রুটলেস। আশা করছি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। তাহলে ভাইয়া চলো আমরা এখন আমাদের নেক্সট ভোকাবুলারিটাতে যাই, সেটা হচ্ছে অ্যাব্রিজ। সেটা কি বলো, সেটা হচ্ছে অ্যাব্রিজ। অ্যাব্রিজ, অ্যাব্রিজ ভাই, অ্যাব্রিজ কিভাবে গঠিত হয়েছে শব্দটা দেখো তো। এ ব্রিজ, ভাই এ মানে কি, এ মানে কি একটা, ব্রিজ মানে তো জানি, তাই না? ব্রিজ মানে কি, একটা ব্রিজ বা সেতু। এখন ধরো এটা একটা নদী। আচ্ছা ওয়েট, একটা জিনিস বুঝাই, সেটা হচ্ছে, এটা ধরো একটা নদী, নদীর পাড়ে এইখানে একটা মানুষ আছে, সে এইখানে যাবে। এখন সে যদি মনে করে সে এই যে এখানে হচ্ছে নৌকা দিয়ে সে যাবে, তাহলে কি তার টাইমটা বেশি লাগবে না? এখন এটা নিয়ে তোমরা ফিজিক্সে অনেক ম্যাথ পড়ো, কিভাবে কত ডিগ্রি অ্যাঙ্গেলে গেলে ঠিক এই বরাবর পৌঁছাবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে গেলে সবচেয়ে কম টাইমে পৌঁছাবে। এই সমস্ত হিসাব আমরা বাদ দিই, আমরা এখন জাস্ট বাস্তব একটা হিসাবে আসি, সেটা হচ্ছে সে এখান থেকে এখানে যাবে। সে যদি পানি দিয়ে যায় তাহলে কি তার অনেক বেশি টাইম লাগবে না? কিন্তু এখানে যদি একটা ব্রিজ থাকে, সে যদি ব্রিজের উপর দিয়ে যাবে, তাহলে কি হবে বলতো? তাহলে কি ট্রান্সপোর্টেশনের যে টাইমটা সেটা শর্ট হয়ে যাবে না? তাহলে কি হবে, শর্টেন দা, শর্টেন দা ট্রান্সপোর্টেশন টাইম, ট্রান্সপোর্টেশন টাইম। তাহলে আমাদের এখানে মেইনলি ব্রিজটা কি কাজে ব্যবহৃত হচ্ছে, শর্টেন করতে বা কোনো একটা কিছু কমাইতে, তাই না? তাহলে আমরা ব্রিজের একটা সিনোনিম বলতে পারি হচ্ছে শর্টেন। আরেকটা আমরা বলতে পারি সেটা হচ্ছে শর্টেন, আরেকটা আমরা বলতে পারি হচ্ছে কন্ডেন্স। কন্ডেন্স, ঠিক আছে। তাহলে আমরা অ্যাব্রিজ, অ্যাব্রিজ মানে আমরা ব্রিজ দিয়ে মনে রাখতে পারি, এবং এটাকে আমরা বলতে পারি, প্রথম কথা এটার সিনোনিম হতে পারে হচ্ছে শর্টেন, আর এটাকে আমরা বলতে পারি হচ্ছে কন্ডেন্স। কন্ডেন্স জিনিসটা কি, কোনো কিছু ঘনীভূত হওয়া। এখন কোনো কিছু যদি ঘনীভূত হয় তাহলে কি দূরত্বটা কমে যাবে না, বা জিনিসটা শর্টেন হয়ে যাচ্ছে না, আকারটা শর্টেন হয়ে যাচ্ছে না? সেটা তোমরা কিন্তু কেমিস্ট্রিতে জৈব যৌগটা অবশ্যই ঘনীভবন পলিমার পড়ছো, তো সেখান থেকেই তোমরা মনে রাখতে পারো অ্যাব্রিজ মানে হচ্ছে কন্ডেন্স। আচ্ছা, ঠিক আছে, তো চলো আমরা আমাদের নেক্সট, আজকের দিনের লাস্ট যে ভোকাবুলারি সেটা আমরা একটু দেখি, সেটা হচ্ছে অ্যাব্রোগেট। আচ্ছা, এই কালিতে স্টুডেন্টরা লিখতে না করছে, যাও লিখবো না তোমাদের জন্য, অন্য কালি দিয়ে লিখবো। সেটা হচ্ছে অ্যাব্রোগেট। অ্যাব্রোগেট, আচ্ছা, আবার আমার ফেভারিট একটা জিনিস, এবি। ঠিক আছে, এবি, আর এখানে কি আছে, গেট আছে। এবি মানে কি,
এবি মানে হচ্ছে অ্যাওয়ে। ঠিক আছে। বা এখানে কি বলতে পারি, অ্যাবসেন্ট বলতে পারি, আগে পড়ছি। তার মানে আমার, ধরো অ্যাওয়ে, অ্যাওয়েই ধরে নাও, আমার এখানে একটা গেট আছে, এই গেটটাতে তুমি অ্যাবসেন্ট করে দিতে চাচ্ছ বা অ্যাওয়ে করে দিতে চাচ্ছ, তাহলে আমরা বাংলাতে এটাকে কি বলতে পারি, এই কাজটাকে আমরা কি বলতে পারি, উচ্ছেদ। তো এরকম উচ্ছেদ শব্দটার মানেই হচ্ছে তোমার এই অ্যাব্রোগেট, এই অ্যাব্রোগেট। তো এটাকে আমরা কয়েকটা সিনোনিম আমরা মাথায় রাখতে পারি। প্রথম যে সিনোনিমটা আমরা মাথায় রাখতে পারি সেটা হচ্ছে অ্যাবলিশ। অ্যাবলিশ কিভাবে, আমি এটা আগে পড়াইছি তোমাদের। সেট অ্যাসাইড, খুব সুন্দর একটা জিনিস, মনে রাখবা, কাজে লাগবে গ্রুপ ভার্বে। আরেকটা জিনিস আমরা মাথায় রাখতে পারি, ক্রস অফ। ঠিক আছে। তাহলে এই ছিল আজকে আমাদের ডে 3 ভোকাবুলারি গুলা। আশা করছি তোমরা রেগুলার পড়াশোনা করছো এবং ভিডিও গুলো দেখছো। ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে জানাবে এবং বেশি বেশি আমাদের ক্লাস করবে এবং নিজেরা পড়াশোনা গুলোকে গুছিয়ে নিবে। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার নেক্সট কোনো ক্লাসে।